ম্যাথ উইথ সুমিতাতে আজ তোমাদের সাথে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে থেকে 1.3-এর 8-9 দাগের অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে আসি 8 দাগের অঙ্কে। 8 দাগের অঙ্কে কী বলছে? পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার থেকে 6 দিন বেশি সময় লাগবে। তাহলে পর্ণা একাকী কাজটি কত দিনে সম্পন্ন করবে? ধরি পর্ণা একা কাজটি সম্পন্ন করে x দিনে, তাহলে পীযূষ কত দিনে করবে? পীযূষ একা কাজটি সম্পন্ন করবে x+6 দিনে। আবার পর্ণা কাজটি x দিনে সম্পন্ন করে 1 অংশ, তাহলে একদিনে সম্পন্ন করবে কত অংশ? 1/x অংশ। একদিনে সম্পন্ন করবে 1/x অংশ। আর পীযূষ কাজটি x+6 দিনে সম্পন্ন করে 1 অংশ, তাহলে একদিনে করবে কত? 1/x+6 অংশ। তাহলে একদিনে দুজন একত্রে কাজটি সম্পন্ন করবে কত অংশ? 1/x + 1/x+6। আর অঙ্কে কী দেওয়া আছে? অঙ্কে দেওয়া আছে কি দুজনে 4 দিনে এক অংশ কাজ করছে, তাহলে দুজনে একত্রে 4 দিনে করে 1 অংশ কাজ, তাহলে একদিনে করবে কত? 1/4 অংশ কাজ। আর এই দুটি অংশ হলো সমান। শর্তানুসারে 1/x + 1/x+6 = 1/4, বা এখান থেকে লসাগু করলে নিচে হচ্ছে কত? x × x+6 আর উপরে হচ্ছে x+6 + x = 1/4, বা কোনাকুনি গুণ করে দিয়ে একেবারে 2x + 6 × 4, এখান থেকে হচ্ছে কত? x² + 6x। 8x + 24, এখানে আর x² আর 6xটাকে বাদ দিকে আনলে হবে -x² -6x = 0, বা -x² + 2x + 24 = 0, বা এই মাইনাস কমন নিলে হয়ে যাচ্ছে কত? x² - 2x - 24 = 0, বা x² এখানে 6 আর 4 গুণ করলে 24 হচ্ছে, তাহলে কত হবে? 6 - 4x - 24 = 0, বা x² - 6x + 4x - 24 = 0। এখান থেকে x কমন নিলে হচ্ছে x - 6, আর এখান থেকে 4 কমন নিলে হয়ে যাচ্ছে কত? x - 6 = 0। আর x - 6 এখান থেকে যদি কমন নিই পড়ে থাকছে কত? x + 4 = 0। তাহলে এখান থেকে লিখতে পারি কি হয় x - 6 = 0 অথবা x + 4 = 0। হয় x - 6 = 0, অতএব x = 6, অথবা x + 4 = 0, অতএব x = -4। এখানে কাজ যেহেতু পজিটিভ আছে তাই এখানে +6টাই ধরা হবে। অতএব পর্ণা একাকী কাজটি 6 দিনে সম্পন্ন করবে। এবার 9 দাগের অঙ্কে বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা। আর এখন প্রতি ডজন কলমের মূল্য কত? 6 টাকা কমছে, মানে x - 6 টাকা। তাহলে লিখি যখন কলমের মূল্য x টাকা ডজন, তখন
তখন কীভাবে লিখতে পারি যে এক্স টাকায় পাওয়া যায় 12টি কলম। তাহলে 1 টাকায় পাওয়া যায় 12/x কলম, 30 টাকায় পাওয়া যায় কতটি? 12 × 30/x কলম। আবার যখন আর কি কলমের প্রতি ডজন মূল্য x-6 টাকা হলে x-6 টাকায় পাওয়া যায় 12টি কলম। তাহলে 1 টাকায় পাওয়া যায় 12/x-6টি কলম, 30 টাকায় পাওয়া যায় 12 × 30/x-6টি কলম। তাহলে যখন কলমের মূল্য x টাকা ডজন ছিল তখন 30 টাকায় যে কটি কলম পাওয়া যাচ্ছিল সেই সংখ্যাটি, আর যখন কলমের মূল্য x-6 টাকা প্রতি ডজন তখন যে কটি কলম পাওয়া যাচ্ছে, এই যে পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে কি 3টি কলম। তাহলে শর্তানুসারে 12 × 30/x-6 মাইনাস 12 × 30/x = 3, বা এই 12 × 30টাকে কমন নিলে পড়ে থাকছে 1/x-6 মাইনাস 1/x = 3, বা এখানে লসাগু করলে হবে x × x-6 আর উপরে পড়ে থাকছে x মাইনাস x-6, আর এই 12/30টাকে আমি নিচে নিয়ে ডান দিকে নিচে নিয়ে গেলাম। 12/30টা এখানে 12 × 30টাকে ডান দিকে নিয়ে গিয়ে এখান থেকে পেলাম কি 3/12 × 30, আর এখান থেকে হচ্ছে কত 3 × 10 = 30, বা x-x + 6/x² - 6x = 1/120। x কাটা যাচ্ছে, বা এখান থেকে কি লিখতে পারি x² - 6x = এখান থেকে হচ্ছে কত 720, বা x² - 6x - 720 = 0। এই 720টাকে এমনভাবে ভাঙাতে হবে যেন আমরা 6 পাই। তাহলে 720টাকে যদি আমি করি কি 6 × 12 = 72, এখান থেকে কত পাচ্ছি আমি 3 40, এখান থেকে যদি 4 10 আর 2 5, তাহলে এখান থেকে পেতে পারি, এখান থেকে যদি আমরা 24 আর 30 করি তাহলে 6 পাবো। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে 30 - 24 লিখে ফেলি, বা x² - 30 - 24x - 720 = 0, বা x² - 30x + 24x - 720 = 0, বা x কমন নিলে পড়ে থাকছে x - 30, আর এখান থেকে 24 কমন নিলে পড়ে থাকছে x - 30 = 0, বা x - 30টাকে যদি কমন নিই পড়ে থাকছে কত x + 24। তাহলে এখান থেকে হয় হবে কত x - 30 = 0, অথবা x + 24 = 0। এখান থেকে পাচ্ছি কত x = 30, আর এখান থেকে পাচ্ছি x = -24। কলমের দাম যেহেতু মাইনাস হয় না তাই এখানে +30টাই ধরব। অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, অঙ্ক হোক মজার বিষয়, আনন্দের বিষয়, ভয়ের নয়।